সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সবার জাত একটাই, কিন্তু এ বিষয়ে সঠিক ধারণা সমস্ত মানুষেরই নাই বললেই চলে। সেই জন্য যেটা সঠিক বিষয় সেই বিষয় সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বিষয় আমি আলোচনা করছি, যাতে সব মানুষই সঠিক বিষয়টা বুঝতে পারে, সঠিক বিষয়ের অর্থাৎ সঠিক বিষয় সম্বন্ধে অবগত হতে পারে। তাতে করে মানুষে মানুষে দাঙ্গা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, হানাহানি, আর এইগুলো আর থাকবে না। যেমন বিষয়টা একটাই জাত, মানুষ হচ্ছে একটাই জাত। ঈশ্বর যে মানুষগুলোকে সৃষ্টি করেছে সেগুলো হচ্ছে জাত কিন্তু একটাই। যেমন হচ্ছে ব্লাডের যখন কারো প্রয়োজন হয়, যখন কারো ব্লাড দেওয়ার সময় হয়, ব্লাডের বোতলের গায়ে কোনো জাত দেখার প্রয়োজন হয় না। কারণ ব্লাডটা না দিলে সে জীবন রক্ষা পাবে না। সেই জন্য অতএব যে কোনো অপারেশন কেসে, বড় অপারেশন হলে বেশি ব্লাডের দরকার, ছোট অপারেশন হলে কম ব্লাডের দরকার। তো সেই ব্লাডের মধ্যে কোনো জাতের নাম লেখা থাকে না, শুধু মানুষেরই ব্লাড হতে হবে, কিন্তু কোনো জন্তুর ব্লাড হলে চলবে না। অতএব মানুষের জাত একটাই। এখান থেকে বোঝা যাচ্ছে ঈশ্বর এই পৃথিবীতে সমস্ত মানুষকে একই জাতের সৃষ্টি করেছেন, কিন্তু একজন মানুষ তো সমস্ত রকমের কাজ করতে সক্ষম হয় না। যেমন জুতা সেলাই করা, সেটা হচ্ছে যাদেরকে আমরা মুচি বলি, মুচিদেরকে জুতো সেলাই করা বা জুতা পালিশ করা বা জুতা রিপেয়ারিং করা, এগুলো মুচিদের কাজ। ওরা কিন্তু আসলে জাতে মুচি না, ওটা একটা মানুষ, সে যেই করুক না কেন। বা শৌচাগার মুক্ত করা, এগুলো যারা করে তারা কিন্তু মেথড নয়, এগুলো একটা মানুষ। তারা পেটের ক্ষুধা নিবারণের জন্য মুক্ত পরিষ্কার করে, শৌচাগার মুক্ত করে, পরিষ্কার করে, তো তাদেরকে আমরা মেথড বলি। আদৌ এগুলো বলা ঠিক নয়। গরুর দুধের যাবতীয় কাজ করা, দুধের ছানা বা গরুর দুধ বার করে গাই গরুর কাছ থেকে সেটাকে নিয়ে বিক্রি করা বাজারে, তো এগুলো আসলে এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা গয়লা বলা হয়, গোয়ালা। কিন্তু আসলে কি গোয়ালা? এরা গোয়ালা নয়। মাছ ধরা কাজ, যেমন মাছ যারা ধরে, অ্যাকচুয়ালি মাছ তো অনেকেই ধরে, মাছ ধরে ওরা কি জেলে নয়। মাছ যদি না ধরতো আমাদের তরকারি সমস্যা হতো, কিন্তু আসলে ওরা জেলে নয়, ওটাও একটা মানুষ। চুল কাটা, চুল দাড়ি গোঁফ এইসব যেগুলো কাটা হয়, তো এই চুল দাড়ি গোঁফ যে কাটা হয় আমাদের, তো এইগুলো কাটতে যে একটা মানুষের প্রয়োজন হয়, সেই চুল দাড়ি কাটার যে মানুষ, সেই মানুষটাকে আমরা নাপিত বলি বা পরামানিক বলা হয়। তো আদৌ কি এরা নাপিত বা পরামানিক? তা নয়, ওরা এক ধরনের মানুষ, ওরাও একটা মানুষ। ওরও গায়ে যা ব্লাড আছে, আর প্রত্যেকটা মানুষেরই গায়ে সমানই ব্লাড আছে, একই ব্লাড। অতএব মানুষের জাত একটাই। কিন্তু মানুষের আসল যেটা জাত, সেটা হচ্ছে মানুষের মানবতা। এটা হচ্ছে মানুষের মনসত্ব, মানুষের যেটা সত্তা, সেই সত্তা প্রয়োগ করে মানুষ যদি মানুষের সঙ্গে মেশে বা আচরণ করে, তাহলে কোনো রকম ঝামেলা, দুর্ঘটনা বা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ এই ধরনের কোনো কাজই হয় না। তো এইগুলো থেকে রেহাই পাওয়ার জন্যে এই শিক্ষাটা আমি বিশেষ করে আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা পৌঁছে এটাকে ঠিকভাবে প্রয়োগ করে এই দুর্ঘটনা থেকে মুক্তি বা রেহাই পেতে পারেন। সেই জন্য এই সংক্ষিপ্ত বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করছি। পরের ভিডিওতে আশা করি, এটা আমার প্রথম ভিডিও, পরের ভিডিওতে আশা করি আরও যাবতীয় বিষয় আলোচনা করব, ধর্মের বিষয়, আরও বিভিন্ন বিষয়, বিভিন্ন ধর্মের বিষয়, সমস্ত ধর্মের বিষয়। সেইগুলো যেমন নামাজ কীভাবে পড়তে হয়, নামাজ পড়লেই যে মানুষের যে একটা মানুষ প্রকৃত মুমিন, বা যেটাকে বলা হয় একজন সৎ ব্যক্তি, যাকে বলা হয় যে নামাজ পড়লেই যে সৎ ব্যক্তি হবে, সে ব্যভিচারই করুক
খুন করুক, চিটিংবাজি করুক, প্রতারণা করুক, যাই করুক, কিন্তু ওই অজু করে নামাজ পড়লেই মনে করে যে সোজা হয়ে গেল। অ্যাকচুয়ালি তা নয়। হ্যাঁ, সে হয়তো দেখা যাচ্ছে সারা জীবনে জোয়ান বয়সে বহু পাপের কাজ করেছে, বড় বড় পাপ করেছে, খুন করেছে, ব্যভিচারী করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে। তো অতএব এইগুলো অ্যাকচুয়ালি এগুলো ধর্ম নয়। ধর্ম হচ্ছে মানুষের মানসিকতার মধ্যে, মনের বৃত্তের মধ্যে যে মানসিকতা থাকে, সেই মানসিকতাটা পবিত্র হতে হবে। সেই মানসিকতার মধ্যে মানুষের সত্তা থাকতে হবে, মনুষ্যত্ব। এই মনুষ্যত্বর সঙ্গে নিয়ে যে আচরণটা মানুষের সঙ্গে করবে, সেটাই হচ্ছে আসল ধর্ম। এইখানে আমি আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন।